দেশে বইছে নির্বাচনী হাওয়া। অন্য রাজনৈতিক দলগুলো যখন মাঠ গুছাতে ব্যস্ত, তখনও অভ্যন্তরীণ কুন্দল সামলাতেই হিমশিম খাচ্ছে জাতীয় পার্টি। গত মঙ্গলবার আরেক দফা ভেঙেছে দলটি। এদিন জিএম কাদের বিরোধী অংশ আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছে। দেয়া হয় জাতীয় সম্মেলনের ঘোষণাও। কাউন্সিলটি পোস্টপোন করেন। এ নিয়ে শুক্রবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দলের দু অংশ। সকালে কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলনে জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি দাবি করেন, বেআইনি ও গঠনতন্ত্র বিরোধী কাজ করছেন আনিসুল ইসলাম মাহমুদরা। অনেকেই জাতীয় পার্টির নাম ব্যবহার করে মিটিং করছেন, অনেকেই জাতীয় পার্টির পদ ব্যবহার করে মিটিং করছেন, অনেকেই নিজেকে মহাসচিব বলছেন। আমি খুব দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ওই আদেশে মহাসচিব শব্দটিও নাই এবং মহাসচিবের নিয়োগ নিয়ে কোনো মামলাও হয়নি, কোনো আদেশও চাওয়া হয়নি। তাহলে সেখানে মহাসচিব আরেকজন হতে পারে কিভাবে? তো এই সমস্ত জিনিসটির মধ্যে একটি আমরা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি আদালতের রায়ের অপব্যাখ্যা হচ্ছে। জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, দলটিকে আগের মতোই ভাঙা ও নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। তবে যারাই জাতীয় পার্টি ভেঙেছে তারা কেউ এখন পর্যন্ত সফল হতে পারেনি। যারা জাতীয় পার্টি ভেঙেছে অনেকেই দেশবর্ণ রাজনীতিবিদ ছিলেন বা এখনও আছেন। তাদের দলটি আলটিমেটলি একটি বা দুটি এমপির দলে পরিণত হয়েছে। এরশাদের জাতীয় পার্টি, জিএম কাদেরের জাতীয় পার্টি, মূলধারার জাতীয় পার্টি টিকে ছিল, আছে, থাকবে এবং আমার বিশ্বাস অন্য সমস্ত ষড়যন্ত্র এখানে ভঙ্গুর হয়ে যাবে। যদিও জিএম কাদের বিরোধী অংশ বলছে, আদালত বর্তমান চেয়ারম্যানের সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা দেয় স্থবিরতা কাটাতে গঠনতন্ত্র মেনেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচন ও জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কমিশনের সময়সীমা, বিধিবিধান এবং জাতীয় পার্টির মতো একটি বৃহৎ জনগণ নির্ভর রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব শূন্য বা স্থবির থাকা কোনোভাবেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পক্ষে সহায়ক নয়। এই বিবেচনায় দলীয় গঠনতন্ত্রে ২০(২) খ ধারা অনুযায়ী যথাযথ সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করা হয়। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির বর্তমান গঠনতন্ত্র পরিবর্তনের মাধ্যমে চেয়ারম্যানের ক্ষমতায় ভারসাম্য আনার কথা জানান জিএম কাদের বিরোধীরা। পার্টিতে আমাদের যে কোনো সিদ্ধান্ত আমি আশা করব, আমি তো করবই, আমি যতদিন আছি করব। আমাদের সম্মেলন হচ্ছে, সম্মেলন কালকে যিনি হবেন তারা সকলেই এই গণতন্ত্র মেনে চলবেন এবং আইনের শাসন এবং গণতান্ত্রিক যেসব আচার আচরণ এগুলো মেনে চলবেন। শনিবারের কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে দল নতুন উদ্যমে যাত্রা শুরু করবে বলে আশা জাতীয় পার্টির এই নেতার। জাতীয় পার্টি যেটা বিভক্ত ছিল সেই বিভক্তিকে শেষ করে দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি করতে চাই। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে।